ও গো মোর প্রিয়া জেনে রাখো তুমি ছাড়া বাংলা চলচ্চিত্রের আকাশে একটি তারা হঠাৎ করে জ্বলে উঠেছিল। তার ঝিলিক এতটাই মুগ্ধ করেছিল যে সবাই অবাক নয়নে তাকিয়েছিল তার দিকে। কিন্তু হঠাৎ করে একদিন সেই তারাটি হারিয়ে গেল, রেখে গেল অসীম শূন্যতা আর কিছু অমলিন স্মৃতি। আর এই উজ্জ্বল তারাটি হলো আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ, যাকে বলা হতো চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক ও ঢালিউডের প্রথম সুপারস্টার। হলিউডের সর্বকালের শীর্ষ 10টি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে তার 3টি চলচ্চিত্র রয়েছে। অমর এই মহানায়কের শৈশব, চলচ্চিত্র এবং ব্যক্তিজীবনের নানা অজানা গল্প জানব আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 1971 সালের 19শে সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জের দড়িয়াপাড়াস্থ নানার বাড়িতে জন্মগ্রহণ করে সালমান শাহ, যা এখন সালমান শাহ ভবন নামে পরিচিত। তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর সন্তান সালমানের শৈশব ছিল আনন্দময় ও স্বপ্নময়। তিনি পরিবারের সবথেকে বড় ছেলে। তার পরিবার ছিল সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। ছোটবেলা থেকেই সালমান ছিলেন গান, অভিনয় ও মঞ্চ নাটকের প্রতি আগ্রহী। তাই তো তিনি ছোটবেলা থেকেই হারমোনিয়াম বাজাতে শিখেছিলেন। তিনি গান গাইতেও খুব পছন্দ করতেন। সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী ছিলেন। 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম পাশ করেন। বেশিরভাগ দর্শকই জানেন না সালমান শাহ তার অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশন নাটক দিয়ে। 1985 সালে বিটিভির আকাশছোঁয়া নাটক দিয়ে তিনি তার অভিনয় যাত্রা শুরু করেন। এরপর পাথর সময়, ইতিকথা, নয়ন, সৈকতে সারস সহ আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নাম লিখিয়েছিলেন তিনি। সালমান 1986 সালে বিটিভিতে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জন্য একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে পর্দায় আবির্ভাব ঘটান। পরে তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনেও কাজ করেন এবং বিভিন্ন স্টেজ শোতে মডেল হিসেবে অংশগ্রহণ করেন। তার ফ্যাশন সেন্স ছিল এতটাই অসাধারণ যে তাকে তরুণ প্রজন্মের ফ্যাশন আইকন বলা হতো। আমাকে দিলে তুমি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা 3টি হিন্দি ছবি সনম বেওয়াফা, দিল ও কেয়ামত সে কেয়ামত তকের মেধাস্বত্ব নিয়ে সোহানের কাছে আসে এর যে কোনো একটির বাংলা পুনর্নির্মাণ করার জন্য। তিনি উক্ত ছবিগুলোর জন্য উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ নিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। নায়িকা হিসেবে মৌসুমীকে নির্বাচিত করলেও নায়ক খুঁজে পাচ্ছিলেন না তিনি। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী হোসনুর আলমগীর ইমন নামের একটি ছেলের সন্ধান দেন। প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে পরিচালক এবং সনম বেওয়াফার জন্য প্রস্তাব দেন। কিন্তু সালমান কেয়ামত সে কেয়ামত তক সিনেমার কথা জানতে পারেন এবং তিনি উক্ত ছবিতে অভিনয়ের জন্য পরিচালকের সাথে পিড়াপিড়ি শুরু করেন। তার কাছে কেয়ামত সে কেয়ামত তক এতই প্রিয় ছিল যে তিনি মোট 26 বার ছবিটি দেখেছিলেন। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান তাকে নিয়ে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন এবং এই সিনেমায় ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ রাখা হয়। পরে মৌসুমীর বিপরীতে তিনি আরও 3টি সিনেমাতে অভিনয় করেন। সালমানের জীবনে নতুন মোড় আসে যখন তিনি শাবনূরের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। তারা প্রায় 14টি সিনেমাতে একসাথে অভিনয় করেছিলেন। তাদের প্রতিটা ছবি ছিল সেই সময়ের ব্যবসা সফল। শাবনূরের সাথে তার কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় ছিল যে দর্শকরা তাদের বাস্তব জীবনেও একে অন্যের সাথে জড়িত বলে মনে করতেন। এছাড়া তিনি লিমা, শাবনাজ, শিল্পী ও শাহনাজ সহ বেশ কিছু চিত্রনায়িকার সাথেও অভিনয় করেন।
প্রায় 3.5 বছরের ক্যারিয়ারে তিনি প্রায় 27টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সালমান শাহ 12 আগস্ট 1992 সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের 2টি সিনেমাতে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছিলেন। সালমান নিত্য নতুন ফ্যাশন, সঙ্গীত, মোটরসাইকেল ও গাড়ির প্রতি শৌখিন ছিলেন। বলিউড অভিনেতা শাহরুখ খানের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। 1995 সালে তিনি শাহরুখের মুম্বাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সালমানের মৃত্যু যেন এক রহস্যের ধূম্রজাল। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান মারা যান। ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ করা হলেও অনেকেই তার মৃত্যুর জন্য স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন। পরবর্তীতে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলার কোনো অগ্রগতি না হওয়ায় রহস্যের উদ্ঘাটন হয়নি। 2020 সালের 24 ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায় সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্রপ্রেমীদের মনে নেমে আসে গভীর শোকের ছায়া। সালমান শাহর মৃত্যু হলেও তার কাজ বেঁচে আছে তার সিনেমার মাধ্যমে। তার স্টাইল, তার সংলাপ, তার অভিনয়ের ধরন এখনো নতুন প্রজন্মের মধ্যে প্রভাব বিস্তার করে। তরুণ প্রজন্মের অভিনেতারা তাকে আইকন হিসেবে মেনে কাজ করেন এবং তার মতো ক্যারিসম্যাটিক হওয়ার চেষ্টা করেন। সালমানের জীবনের গল্প আমাদের শিখিয়েছে কিভাবে প্রতিভা, পরিশ্রম ও স্বপ্নের প্রতি নিষ্ঠা মানুষকে কিংবদন্তিতে পরিণত করতে পারে। সালমান শাহ আজও জীবিত আছেন তার কাজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে। আকাশের নক্ষত্রের মতোই সালমান শাহ আমাদের হৃদয়ে চিরকাল জ্বলজ্বল করে থাকবেন। তার কর্ম, তার স্মৃতি এবং তার ভালোবাসা অমর হয়ে থাকবে বাংলা চলচ্চিত্র জগতে।